আসসালামু আলাইকুম। অবশেষে ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বড় ধরনের সুখবর আসতে যাচ্ছে। এক কথায় বলতে গেলে ওমানে যে সকল প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, প্রায় ৫ থেকে ১০ লক্ষ প্রবাসী বাংলাদেশিদের কপাল খুলতে যাচ্ছে। এমনকি বর্তমানে ওমানে বাংলাদেশ থেকে কোন কোন ভিসা নিয়ে আসা যাচ্ছে, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। কারণ বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশিদের জন্য ওমানের কাজের ভিসা আবারও পুনরায় চালুর লক্ষ্যে ওমানের সুলতান হাইতাম বিন তারেকের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়মন্ত্রী অধ্যাপক আসিফ নজরুলও বৈঠক করার কথা রয়েছে। এখন জানা যাক বর্তমানে বাংলাদেশ থেকে ওমানের কোন কোন ক্যাটাগরির ভিসা নিয়ে আসা যাবে এবং পরবর্তীতে জানিয়ে দেব ওমানের সুলতান হাইতাম বিন তারেক প্রবাসী বাংলাদেশিদের কী ধরনের বড় সুখবর দিল এবং ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন আগামী ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে তাদের আউটপাসের ব্যবস্থাও করার কথাও রয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রথমত, আপনারা যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওমানে আসার জন্য যে আপনারা কবে নাগাদ ওমানের কাজের ভিসা বা লো ক্যাটাগরির ভিসা নিয়ে, এক কথায় বলতে গেলে আপনারা কবে নাগাদ লেবার ভিসা নিয়ে ওমানে আসতে পারবেন এবং বর্তমানে কোন কোন ক্যাটাগরির ভিসা নিয়ে ওমানে আসা যাচ্ছে। আপনাদের প্রথমেই জানিয়ে দিতে চাই যে বর্তমানে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা, এক কথায় বলতে গেলে লেবার ভিসা আপাতত বন্ধ আছে। তবে বন্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশিরা বর্তমানে ১২ ক্যাটাগরির ভিসা নিয়ে ওমানে আসতে পারছেন। বাংলাদেশিদের জন্য ওমানের কাজের ভিসা বন্ধ থাকলেও এর মধ্যে প্রায় ২ লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশিরা ওমানে প্রবেশ করেছেন। শুধুমাত্র ওমানে প্রবেশই করেননি, তারা কিন্তু ওমানে বিভিন্ন কাজের ভিসার রূপান্তর হতে পেরেছেন। এখন আপনারা চাইলেই কিন্তু ওমানের ফ্যামিলি ভিসা নিয়ে ওমানে প্রবেশ করতে পারবেন। যদি ফ্যামিলি ভিসা নিয়ে আসতে চান তাহলে আসতে পারবেন, তবে ওমানে যদি আপনার পরিচিত কোনো লোক থেকে থাকে তাহলে তাদের মাধ্যমে পরবর্তীতে কাজের বিষয়ে আপনি কনভার্ট হতে পারবেন। তবে আপনারা চাইলে হাই প্রফেশনাল বা উচ্চ ক্যাটাগরির ভিসা নিয়েও বর্তমানে ওমানে আসতে পারবেন। তবে বর্তমানে ওমানের লো ক্যাটাগরির ভিসা বা কাজের ভিসা এখনও ওপেন করা হয়নি। তবে কাজের ভিসা বা লো ক্যাটাগরির লেবার ভিসা চালু করার লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনিও ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন। এমনকি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বিভিন্ন ধরনের বৈঠক চলছে। এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক ওমানের সুলতান হাইতাম বিন তারেক প্রবাসী বাংলাদেশিদের কী ধরনের সুখবর দিল। আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে ওমান কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের মতো বর্তমানে নাগরিকত্ব প্রদান করতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগে তারা নাগরিকত্ব প্রদান করেছিল এবং এখন কিন্তু প্রবাসী বাংলাদেশিরা সহ অন্যান্য দেশের প্রায় ৩১৮ জন প্রবাসীদেরকে নাগরিকত্ব প্রদান করেছে ওমানের সুলতান হাইতাম বিন তারেক। তবে ওমানের নাগরিকত্ব পেতে হলে কিছু নির্দিষ্ট ক্যাটাগরি থাকতে হবে এবং তাদেরকে কিছু নির্দিষ্ট স্যালারি প্রদর্শন করতে হবে। যদি এই ক্যাটাগরির আওতায় আপনি পড়ে যান তাহলে আপনিও ওমানের নাগরিকত্ব পেতে পারবেন। তবে এই নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে বাংলাদেশের কর্মীদের সংখ্যা খুবই নগণ্য বলে আমরা জানতে পেরেছি। যে সকল দেশের নাগরিকদেরকে ওমানের নাগরিকত্ব দিচ্ছে তারা বাংলাদেশ বাদে অন্যান্য দেশের নাগরিকদের সংখ্যাই বেশি। এদিকে আপনারা যারা ওমানে অবৈধভাবে অবস্থান করতেছেন, আপনাদের আগামী ২০২৫ সালের জানুয়ারি মাস নাগাদ আউটপাস বা বৈধকরণের ব্যবস্থা করার কথা রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তবে এটা কতটুকু সত্য পরবর্তীতে প্রজ্ঞাপন জানিয়ে দেওয়ার পরে আমরা জানতে পারব।